আমাদের কোনো প্রতীক আছে? এই সমস্ত আসলে কোনো প্রতীক আছে? একই তালে একই সুরে সবাই বলো তালে শেষ এটা পেয়ে যাবো 11 তারিখ এলাকা আতান লাগা এলাকা সুনামগঞ্জে শান্তিগঞ্জে আটলিতে রসুলগঞ্জে এবার যাবে এবার কাছে উন্নয়নে যাবে এবার 12 তারিখ যাবে এবার সবাই বল সামনে কারা পিছিয়ে কারা সবাই বলো সবাই বলে একই সুরে
ও তুলো 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 স্লোগান তুলো সারা বাংলার জিয়ার সৈনিক এক হও দেশ করো কে বলে রে জিয়া নয় এক জিয়া লুকান করে লক্ষ জিয়া করে করে আরে আমাদের বাংলার কাছে ওই কুচ্চা বর্গা আরে জুড়ে শুরু তুলো শুরুটা নেই সামনে কারো পিছনে কারো ডাইনে কারো বামে কারো হইল না তো একই তালে এক মিনিট একই সুরে এবার যাবে এই উবাইয়া আস্তা মিছিল দেখাইব উবাইয়া অনুবা ওকে মাতবা সংসদে শফিক ভাইয়ের গেল রে ও ভাই এবার কাছে উন্নয়নের কোনো মাথা আছে পয়সা আমাদের মাথা আছে সবাই মাথা সবাই বল একই সুরে একই তালে হাতে তালে সবাই বল এবার তালে সংসদে শফিক ভাইয়ের আবাসিন ভাইয়ের সদয় ভাইয়ের ফজলুর ভাইয়ের গেল রে একই সুরে একই তালে গেল রে আলহামদুলিল্লাহ আজকে আমরা পবিত্র জুম্মার নামাজ আদায় করে আমাদের ঐতিহ্যবাহী রসুলগঞ্জের বাজারে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা গণবিষে দেখতে পাচ্ছি চতুর্দিকে আমাদের গণজোয়ারের সৃষ্টি হয়েছে। এবার ইনশাল্লাহ 12 তারিখে আমরা প্রমাণ হবে ধানের শীষ বিপুল বুটে আমাদের 2 নং পার্টি ইউনিয়ন তথা সারা বাংলাদেশের বিপুল বুটে এগিয়ে থাকবে। আমাদের মাঝে গুলুমাতিক আছে একই সুরে হলো না একই সুরে রসুলগঞ্জে ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে
6 ফেব্রুয়ারি রোজ শুক্রবার বাদজুম্মার রসুলগঞ্জ বাজারে আমরা দানের শীষের পক্ষে জুম্মার পরবর্তী সময়ে মিছিল বের করেছি। এই মিছিলে প্রমাণিত হয় আগামী 12 তারিখ সারাদিন দানের শীষে বুট দিয়ে দানের শীষকে 2 নম্বর পার্টি ইউনিয়ন থেকে বিপুল ভোটে বিজয়ী করা হবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় মিছিলকারী ভাইদেরকে সর্বপ্রথম অভিনন্দন জানাচ্ছি আমাদের মিছিলে অংশগ্রহণ করার জন্য। আমরা চতুর্দিকে যেভাবে সাড়া পাচ্ছি, ইনশাআল্লাহ জনাব তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হবেন এবং সুনামগঞ্জ 3 আসনে আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী জননেতা এম কৈশোর সাহেব বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবেন বলে আমরা আশা করি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত দেশবাসী এবং পাটলি ইউনিয়নের নেতৃবৃন্দ এবং রসুলগঞ্জ বাজারে আজকে গণমিছিলের সম্মানিত সভাপতি সাহেব, আমরা দেখেছি আমার বাড়ি শান্তিগঞ্জ উপজেলা, আমি জমিয়ত উলামা ইসলামের সহসভাপতি এবং নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক। এই হিসাবে আমাদের দক্ষিণ সুনামগঞ্জ যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারকে যদি আমরা টিকিয়ে রাখতে পারি, ইনশাআল্লাহ আগামী 12 তারিখ আমাদের প্রার্থীর বিজয় সুনিশ্চিত। আমরা এখন সোচ্চার হতে হবে যাতে আমাদের বুট ডাকাতি না করতে পারে এবং বিভিন্নভাবে মানুষকে প্ররোচনা দিয়ে বুট থেকে বিভ্রান্ত না করতে পারে এবং আমাদের জনগণকে যেভাবে বুটের মাধ্যমে আমরা নিতে পারি বুট কেন্দ্রে, সেই আশাবাদটুকু ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় পাটলি ইউনিয়নবাসী, আমি 1 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হুসাইন আহমদ। আমি বলতেছি, আমরা আজকে রসুলগঞ্জের বাজারে শত শত মানুষ দানের শীষের পক্ষে এম কৈশোর আহমদের পক্ষে মিছিল করেছি। নিশ্চয়ই আপনারা দেখতেছেন, দেখবেন। ইনশাআল্লাহ পাটলি ইউনিয়ন মানে দানের শীষের বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত, সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি এবং বুট প্রার্থনা করছি। আপনারা আগামী 12 তারিখ বৃহস্পতিবার সকালে দানের শীষে বুট দিয়া বিজয়ী করবেন এম কৈশোর আহমদকে, আশা ব্যক্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত পাটলি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং নেতৃবৃন্দ সবাই, আমি প্রবাসে থাকি, তাহলেও আমার টান থাকে আমার দেশে। আমার সবসময় আমি আসি, বিভিন্ন সভা সমিতিতে আমি উপস্থিত হই। আজকে যে সভাটা হচ্ছে, এইটা আমাদের জাতীয় একটা নির্বাচন আগামীতে যিনি আমাদের প্রার্থী, উনি আমাদের এক ছোটো ভাই। আমরা একসাথেই যুক্তরাজ্যে রাজনীতি করেছি এবং বিশেষ করে ওনাকে আমরাই সাপোর্ট দিয়ে যেখানে উনি পৌঁছেছেন আমাদের সাহায্যে। কেন আমরা তো ছাত্র রাজনীতি করি নাই, কোনো কিছু করি নাই, জাস্ট এজ এ মুরব্বী হিসাবে আমরা এই দলে সবসময় আসি, ইনশাল্লাহ থাকবো। আমি একটা কথা বলতে চাই, কৈশোর আহমদ উনি আমাদের যে তারেক জিয়া সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান তো চেয়ারম্যান ওনার সাথে ওনার যে সম্পর্ক, আমরা কয়েকজন মানুষে জানি, যাতে শুরু থেকে আমরা আসি। উনি যদি ইনশাল্লাহ পাস করে আসেন আমাদের এই এলাকায় শান্তিগঞ্জ, জগন্নাথপুর, আমি আশা করি যে বিপুলভাবে উনি কাজ করবেন। আর ওনার যে কোনো বিষয়ের লাগে ওনার কাছে গেলে আমরা সবাই ওনার কাছে সাহায্য পাবো, হেল্প করবেন আমাদের জগন্নাথপুর শান্তিগঞ্জের। আমি আশা করি আগামীতে এই সব কিছু বদলে দিবে উনি, যেহেতু ওনার মেইন মানুষ যিনি তারেক রহমান সাহেব, ওনার সাথে যে সম্পর্ক, ভাই সম্পর্ক, ফ্যামিলির মতো সম্পর্কটা ওনার। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ যেহেতু আমিও প্রথম মিটিংয়ে আমি পাটলি ইউনিয়নের নেতৃবৃন্দের সামনে আমি বক্তব্য দিচ্ছি। আমি যুক্তরাজ্যে সাধারণ একজন কর্মী ছিলাম। আমি যুক্তরাজ্য বেডফোর্ডশায়ার বিএনপির আমি সভাপতি 2 বার আসলাম এবং আমি বর্তমানে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মণ্ডলীর এক সদস্য আছি আমি বর্তমানে।
ধন্যবাদ আপনারা সবাইকে আমার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাওলানা মহিউদ্দিন, সুনামগঞ্জ উলামা দলের যুগ্ম আহ্বায়ক। আমরা যে শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরের মনোনীত প্রার্থী আমাদের জননেতা জনাব কয়সর আহমদের যে দানের শীতের যে আমরা গণজোয়ার দেখছি, ইনশাল্লাহ আমি আমার জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ আমার উলামা দলের পক্ষ থেকে এবং সবাইকে আমি আহ্বান করব, অনুরোধ করব যে আমাদের জানের শীষকে 12 তারিখে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করে ইনশাল্লাহ সংসদে আমরা প্রেরণ করব। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ উলামা দল জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 6 ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুম্মা যে কয়সর আহমদের পক্ষে যে মিছিল হয়েছে, এটা অত্যন্ত এবং গণজোয়ার সৃষ্টি হয়েছে। মনে করি আজকের এই মিছিলে প্রমাণ করে যে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ বিপুল ভোটে আমাদের প্রার্থী বিজয়ী হবেন এবং আমাদের সরকার বিপুল ভোটে রাষ্ট্র ক্ষমতায় যাবেন, এই বলে আমি আবার শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ জানাই। আজকে আমরা পাটলি ইউনিয়নও সকল নেতৃবৃন্দর উদ্যোগে আমরা আজকে দানের শীষের গণমিছিল দিয়েছি। আমরা আশাবাদী আগামী 12 তারিখ এই পাটলি ইউনিয়ন থেকে দানের শীষের গণজোয়ার সৃষ্টি হবে। আপনারা জানেন, এখানে দেখছেন আমরা প্রবাস থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, ইটালি থেকে অনেক প্রবাসীরা আমরা এই দানের শীষের ও কয়সর আহমদের পক্ষে কাজ করার জন্য আমরা অনেক নেতৃবৃন্দ আছি। আমার ডানে আমার বন্ধু এই ফয়জুন্নুর, মতিন, রঘু ভাই, আরও অনেকে আছেন, লন্ডন থেকে এসেছেন। আজকে আমরা পাটলি ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা এই গণমিছিলে সবাই অংশগ্রহণ করেছি। আমরা আশা আমরা আগামী 12 তারিখ আমরা দানের শীষ পাটলি ইউনিয়নে জয়যুক্ত হবে। আপনারা যারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন, আত্মীয় স্বজন যারা আছেন, ফ্রেন্ডবন্ধু যারা আছেন, দানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবারের নির্বাচন দানের শীষেরই বিজয় হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের কোনো প্রতীক আছে? কোন সে প্রতীক? দানের শীষ। দানের শীষ। আমি প্রথমেই পাটলি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর প্রোগ্রাম আয়োজনের জন্য। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা যুক্তরাজ্য থেকে এসেছি, আমরা এজন্যই এসেছি, আমরা চাই আমাদের এলাকার উন্নয়ন। আমরা জানি তারেক রহমান দীর্ঘ 17 বৎসর চিকিৎসার স্বার্থে যুক্তরাজ্যে অবস্থানকালে আমরা দেখেছি জনাব কয়সর আহমদের সাথে ওনার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আমরা যখন যাই বিশ্বনাথ বালাগঞ্জ উসমানীনগরে, আমরা দেখি বিশ্বনাথ বালাগঞ্জ উসমানীনগরে ইলিয়াস আলীর নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, আমরা আফসোস করে বলি আমাদের জগন্নাথপুর শান্তিগঞ্জে যদি আমরা এমন একজন ইলিয়াস আলীর মতো নেতা পেতাম, তাহলে জগন্নাথপুর শান্তিগঞ্জ উন্নয়নের জোয়ারে বাসত। তা আমরা ইলিয়াস আলী কেন এই উন্নয়ন করতে পেরেছিলেন? কারণ তিনি কোনো মন্ত্রী ছিলেন না, একজন এমপি হয়েও মন্ত্রীর চেয়েও বেশি কাজ করেছেন। একমাত্র কারণ হচ্ছে তিনি ছিলেন তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি ছিলেন বেগম জিয়ার অত্যন্ত আস্থাভাজন। ঠিক তেমনইভাবে আমরা এমন একজন নেতা পেয়েছি জগন্নাথপুর শান্তিগঞ্জে কয়সর আহমেদ। আমরা যুক্তরাজ্যে দেখেছি উনি তারেক রহমানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ এবং বেগম জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন। আমরা জানি, আমাদের এলাকার মানুষকেও আমরা বোঝাতে চাই, আপনারা আগামী 12 তারিখ দানের শীষে ভোট দিয়ে কয়সর আহমেদকে যদি আপনারা বিজয়ী করেন, তাহলে বিশ্বনাথ বালাগঞ্জের মতো জগন্নাথপুর শান্তিগঞ্জে উন্নয়নের জোয়ারে বাসবে। তাই আপনাদের কাছে আমরা প্রবাসী হিসাবে আন্তরিকভাবে বিনীতভাবে অনুরোধ করছি, আগামী 12 তারিখ আপনারা দানের শীষে ভোট দিয়ে জগন্নাথপুরের উন্নয়নে, শান্তিগঞ্জের উন্নয়নকে ত্বরান্বিত করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 2 নং পাটলি ইউনিয়ন রসুলগঞ্জ বাজারে কয়সর আহমদের গণ মিছিলে আমাদের 2 নং পাটলি ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাদের কয়সর ভাইকে আগামী 12 তারিখ বিপুল ভোটে জয়যুক্ত করে পাটলি ইউনিয়নকে ইউনিয়নবাসীর সেবা করার
সুযোগ দান করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন আজকে আমরা শফিক ভাইয়ের নেতৃত্বে গণ মিছিল করেছি রসুলগঞ্জের বাজারে। চতুর্দিকে ধানের শীষে জোয়ার উঠেছে, তাই আমরা আশাবাদী আগামীতে ধানের শীষ নির্বাচিত হবে, কৌশল ভাই নির্বাচিত হবে। কৌশল ভাই নির্বাচিত হলে আমাদের উন্নয়ন থেমে থাকবে না। আপনারা দেখেছেন তারেক রহমান, সবাই বলেছেন তারেক রহমান এবং কৌশল ভাইয়ের ফ্যামিলির মতো ঘনিষ্ঠ, তাই আমরা ওনাকে জয়যুক্ত করলে আমাদের উন্নয়ন থেমে থাকবে না। আমাদের শান্তিগঞ্জ, জগন্নাথপুর, পাটলি, রসুলগঞ্জ কোনো জায়গায় কোনো উন্নয়নের ব্যাহত হবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সবার যার যার স্থান থেকে সবাই আগামী 12 তারিখ সবাইকে নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা সেন্টারে গিয়ে ধানের শীষে ভোট দিব। সবাইকে নিয়ে এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, কৌশল ভাই জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সুন্দরভাবে মিছিল সম্পন্ন করতে পারছি। আর আমরা ক্যাম্পাইন ওপালা আর আলহামদুলিল্লাহ পাটলি ইউনিয়নের আগামী 12 তারিখ আমরা স্বতঃস্ফূর্তভাবে সকল কেন্দ্রে উপস্থিত হইয়া কৈশোর ভাই বিপুল ভোটে বিজয়ী করতাম ইনশাল্লাহ। আর আপনারা সকাল সকাল আমরা মা বোনদের লইয়া বুট সেন্টারে বুট কাস্ট করার যথেষ্ট ম্যাক্সিমাম কাস্ট করবা ইনশাল্লাহ। ধন্যবাদ সকলে। কৈশোর ভাই দোয়া করবা। তারেক জিয়া জিন্দাবাদ, কৈশোর ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দেব কিসে ধানের শীষে, ভোট দেব কিসে, ধানের শীষে, আমরা সবাই মিলে মিশে ভোট দেব ধানের শীষে, আমরা সবাই মিলে মিশে ভোট দেব কিসে, ধানের শীষে, কৈশোর ভাইয়ের সালাম দিন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম দিন, ধানের শীষে ভোট দিন, সামনে আসবে শুভ দিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন, সামনে আসবে শুভ দিন, ভোট দেব কিসে, ধানের শীষে, ভোট দেব কিসে, ধানের শীষে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মান্য উপস্থিতি, আজকে এই প্রখর রৌদ্রের মধ্যে উপেক্ষা করে আপনারা সবাই যে কষ্ট করে মিছিলে অংশগ্রহণ করেছেন তার জন্য আমি পাটলি ইউনিয়নের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থিতির এখানে সমাপ্তি ঘোষণা করলাম। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ।